এর কি বসে থাকতে আসছি? অর্ডার দে। তুই দে, তুই দে। অর্ডার দিয়ে দিবি। খাবি কি চা? ঠান্ডা ল। অর্ডার তো তুই দে, আমি দিতে পারবো না অর্ডার। আমার বড় জোর চায়ের বাজার আছে, আমি এর বেশি খাওয়াই পারবো না। না ঠান্ডা খাবি, শেষ কান বসকা। চল ঠান্ডা অর্ডার দে, চল। আর ওটা চায়ের বেশি আমি খাওয়াতে পারবো না, বললাম না। কি ভাই, আপনাদের সংসদে বিল পাস হয়েছে নাকি? কি মস্করা করো? না, দেখলাম অনেকক্ষণ যাবত বিল নিয়ে টানা হেসা করতেছেন। এই তুমি তোমার কাজ করো। ভাই 1 লিটার ঠান্ডা দেন তো। কি দোস্ত? এই না না না, বসো বসো বসো, চেয়ার ছাড়া লাগবে না। আরে কি রে, খুলতে পারিস না নাকি? আরে এই, আমি আবার এই ঠান্ডা ঠান্ডা খাই না আর কি, বুঝছিস? এদের কি কয়? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস আবার আবার হয় না, আমার একটু আবার ঝাঁকি লাগে। বড় বড় পদে বেশি তো, এমপি, মন্ত্রী, ইউনো টিউনো চেয়ারম্যান, হ্যাঁ এগুলো চলে না। নে ভাই একটা টিস্যু দিয়ে তো, মুখটা বসা লাগবে। গামছা হলেও চলবো। কিরে দে। ভাই গামছা তো নাই, এই যে এটা আছে। এটা কি দিলি? তোমার হাসি কিন্তু খুব সুন্দর। তুই কোন এলাকায় থাকো জানি? আদাবর। আদাবর? এই গুলশান থেকে আদাবর কয় কিলোমিটার? আমি তো তোর এই গুলশান থেকে আদাবর প্রত্যেকদিন হাঁটি। খালি তেরা কত গাছ বেটা, খালি তেরা কত গাছ না। এই যে ইটটা গেল, এই বন্ধুর কোন খোঁজ খবর রাখছিস? হ্যাঁ, 2.5 লাখ টাকার বাজার করা লাগছে, 2.5 লাখ। হ্যাঁ, 50,000 টাকা দিছে, ইউনো সাহেব 25,000 টাকা দিছে। আর ওই যে উপজেলা চেয়ারম্যান বলছে যে তুমি তোমার মায়ের সাইজ বললো, মাইয়া পোলাদের সাইজ বললো। আর দিকে ড্রেস কিনে পাঠাই দিছে, না করতে পারি না, খরচ আছে। হ্যাঁ, 2.5 লাখ পেলে কি হয়েছে? 5 লাখ দাম দক্ষিণা করতে হয়েছে। আরে কালকে কি পয়লা বৈশাখ, মাছ কিনছে 2.5 আড়াইতে কয়টা? 10টা। 10টা মাছ, দাম কত জানো? আর শুনছো কোনোদিন পয়লা বৈশাখে ওই যে কমিটি সেন্টার ভাড়া করে খাওয়ায়? সব করতে হয়, কিছু করার নাই। দোস্ত দাম বাড়া নাই, 2,000 টাকা দে। আমারও দিয়ে দিস। মাছের টাকা তো দিয়ে দিচ্ছি, আবার কমিটি সেন্টার ভাড়াও দেওয়া হয়ে গেছে। তুই এক কাজ কর, তোর বিকাশ নাম্বারটা দিয়ে দে, আমি সন্ধ্যাবেলা টেক্সট করে দেবো। এবার কি হয়েছে? 7 আপ। একটা 7 আপ। কয় টাকা? 60 টাকা। 60 টাকা তো দিয়ে দিস তোরা। হ্যাঁ, গেলাম, আল্লাহ হাফেজ। থাক বন্ধু, হাত দে। এ কি হাত দিতে কৃপণতা করিস কিসের জন্য? হ্যাঁ, আল্লাহ হাফেজ। বিলটা দে। তোর বেটা কইলাম আমি মানি ব্যাগে টাকা নাই, তোর কইলাম আমি বিল নেই, এত করে কইলাম যে আমি 7 আপ খাওয়াতে পারবো না। কথাগুলো কথা বুঝিস না। বন্ধু, বিপদেই বন্ধুর পরিচয়। কেন, কি হয়েছে তোর? কি সমস্যা? আরে এক্সট্রা ছুটি পাই নাই, আগামীকালকে ঢাকা যাওয়া লাগবে। আচ্ছা, ওই মনে কর যে ঈদ দামের ফুটা দিয়া একেবারে সব বের হয়ে গেছে, টাকা পয়সা যা আছে। আর আমার কালকে ঢাকা যাওয়া লাগবে, আমার টাকা লাগবে কিছু। আরে কি বলো সব? তোরা শহরে থাকিস, মোটা মোটা বেতনে চাকরি করিস, তোদের মানি বা ফাঁকা, আর আমরা গ্রামে থাকি, আমাদের সীমিত আয়। আমরা তাহলে কি করব বল? ঠিকই কইছস, বেতন তো আমাদের মোটামুটাই, কিন্তু কিছু করার নাই তো। একটা বেতন বোনাস, এটার উপর 3বার হাইজ্যাকের শিকার হয়েছি। কি বলিস? হাইজ্যাকের শিকার হয়েছিস? হ্যাঁ, তুই বুঝছ না যে একটা বেতন বোনাসের পরে যদি 3 রকমের হাইজ্যাকের শিকার হয়, থাকে কিছু? কি বলছ দোস্ত? হাইজ্যাকের শিকার হয়েছিস? তুই এতদিন যাবো ঢাকা থাকস, তো ঢাকা থাকার এত অভিজ্ঞতা, তুই যদি এরকম হাইজ্যাকের শিকার হস, তাহলে আমরা গ্রাম থেকে গিয়ে ঢাকায় গিয়ে আমাদের কি অবস্থা হবে বল? আরে বেটা, এই হাইজ্যাক ওই হাইজ্যাক না তো। এটা কোন হাইজ্যাক? তুই কি মনে করছস হাইজ্যাকার কি খালি ওই যে বাইরেই থাকে, বাসে থাকে, মলম পাটি থাকে, এগুলা থাকে? আরে হাইজ্যাকার তো মনে কর যে ঘরের চিপায়, বালিশের চিপায়, তারপর আলমারির ফাঁকে, সব জায়গায় আছে। দোস্ত তুই কি বলতেছিস বুঝাই বলতো, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঘরের ইন্দ্রে যদি বান কাটে, তাহলে ওই বান দিয়ে আর দিশা পাওয়া যায় না। বন্ধু, ঘরের ইন্দুর, বালিশের নিচে উপর, কি বলছ তুই? বুঝতেছি না, চল আয় বসে বসে তোর সাথে কথা বলি। বস বন্ধু, এখন খুলে বলতো কি হয়েছে বিষয়টা। আমি তোর কথা রাগা করা কিছুই বুঝতেছি না, বল। কি বলবো?
এগুলো তো হচ্ছে মনে কর যে বোধের বিষয়। এই যে যে রমজান আসছে, বেতন বোনাস তো কোম্পানি কম দেয় নাই, আমাদের অনেক ভালো বেতন দেয়। কিন্তু এই রমজানে মনে কর যে লেবু ফোটায় ফোটায় 10 টাকা, এরা যেভাবে চুইসা নেয়। এরপর মনে কর যে প্রত্যেক ঘরে ঘরে এজেন্ট আছে। এজেন্ট কারা জানিস? ব্যবসায়ীদের। কারা? ব্যবসায়ীদের সর্বোচ্চ এজেন্ট হইতেছে গিয়া তোর আমার ঘরে, সবার ঘরেই আছে, সেটা হচ্ছে আমাদের বউ। কস কি? আরে না রে মামা, এই ব্যাপারে বেশি আগানো যাবে না, বউয়ের ব্যাপারে বেশি আগাইলে আবার চাকরি থাকবে না, বুঝছস? এটা হয়ে গেল মনে কর যে হাইজ্যাক পর্ব নাম্বার 1। এবার হাইজ্যাক পর্ব নাম্বার 2তে যখন পরিবহন ব্যবস্থায় যে পরিমাণ ভাড়া বাড়ছে, তুই একবার চিন্তা কর যে পকেট থেকে কিরকম বের হয়। এই যে মনে কর যে বাসাতে গেলাম গুলিস্তান আইসা বাসের ভাড়া জিগে দিই, ভাড়া দেয় 500 টাকা। আরে 200 টাকা ভাড়া দিয়ে সারা জীবন জেনে আইলাম, এরকম 500 টাকা জিগে এলাম, ভাই এত ভাড়া বাড়ছে কে? ভাই আগামীকালকে চান উঠবে, এই জন্য আজকে থেকে 500 টাকা ভাড়া। এরপর গেলাম, ভাই ভাড়া কমানো যায় না? আল্লাহ আগেই বাসের ভিতরে গান শুনাইতেছে, বন্ধু তুই লোকাল বাস ওই মমতাজের বয়ে উঠে গেলাম বাসে উঠে কোনোভাবে আইলাম, আমি 3 গুণ ভাড়া দিয়ে আইলাম। এই তো গেল পর্ব নাম্বার 2। এরপর আইলো মনে কর পর্ব নাম্বার 3। আর এই জায়গায় আমার বাইজা গেছে বিন, বুঝছস? বিন বাজা বুঝছিস? মানে বকশিস, এই যে কি জানি কয় ঈদ পুরো আছে না, আলার ছোট ছোট পোলাপান 500 টাকার নিচে একটাও নোট চিনে না। 50 টাকা ধরে দেখো, এটা কি বড় নোটটা বড়, কি করবো? পকেট টকেট যা আসলে ফাঁকা করে দিলাম। এই 3 নাম্বারে মনে কর যে আমার সব শেষ। টাকা দে। আচ্ছা সবই বুঝছি, এখন তুই বল তোর কত লাগবে? বন্ধু এই আমার কাছে তো 500 আছে। আর দে তুই 500 দে, আগে ঢাকায় ঢুকি, তারপর দেখা হবে। ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ। হ্যালো, এই কই তুমি? কোথায় গেছো? ঢাকা যাবো কবে? এই যে আমি স্কুলের পাশের রোডে। ঢাকা তো কালকে সকালে যাওয়া লাগবে। কালকে সকালে তুমি ঢাকা যাবা? পাশে যে কোনো বাজার না, কোনো খেয়াল আছে? বাবা প্যাম্পার্স নাই, ফল নাই, দুধ নাই, কিচ্ছু নাই। কে তুমি ওখানে যে বসে আড্ডা মারতেছো, আর এখন বলতেছো কালকে সকালে বাজার যাবা, কালকে সকালে ঢাকা যাবা। ঢাকা যাবা, এগুলো কেনাকাটা করা লাগবে না? কালকে সকালে হুট করে ঢাকা চলে যাবা, নিজের পাশে কোনো সমস্যা নেই, যাবা আরাম করে শুয়ে থাকবা, ম্যাচের খাবার রেডি, সামনে বুঝবা কোথায় থেকে। আমি তোমার বাচ্চাদের বাইরে থেকে সবকিছু আমার করতে হয়, বাজারের কোনো খবর নাই, লেকচারটা দিয়ে তুমি সকালে ঢাকা যাবো। যাত্রী চাইছিলাম দোকানে বাকি বাট্টা আর করবো না, আবার সেই বাকি বাট্টা বেড়ে গেল।